মুদির মুখ বন্ধ, হাসিনারও মুখ বন্ধ। আমরা বলতেছি কেরে মুদিরও বউ নাই, হাসিনারও ওটি তুই গেছু, যেখানকার মাল সেখানে গেছু, ভালো মতো থাক। আমাদের বাংলাদেশে এত কথা কেন? জোরে কথা কর না কেন রে ভাইরে? তুই বুড়া বয়সে একটা মাল পাতিস, লিয়া থাক, লাড়া ছাড়া খা, লাড়া ছাড়া খা, তোর তো অন্য কোনো খাওয়ার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষ নারীদের তলে থাকা যাবে না। ইরশাদ চাচার পরে যা করছেন করছেন, সামনে আর করা যাবে না। বাংলার জমিনে আমরা কোনো মেয়ে মানুষকে আর প্রধানের আসন দিব না। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো, আমেরিকার ভোটে প্রেসিডেন্ট হলো না, বাংলাদেশের কিছু গুজব লিক তারা একটা আওয়াজ তুলল, ইউনূস তোর দিন শেষ। ডোনাল্ড ট্রাম্প হাসিনার পক্ষের লোক, মোদির পক্ষের লোক, যে কোনো সময় হাসিনা চট করে ঢুকে দিবি, ইউনূস ধরে জেলত তুলবি। ইউনূস পরের দিন মুখ বিবৃতি দিল, এই গুজব লোকেরা, গুজব লিক, তোরা কি মনে করতেছিস আমেরিকারা কোনোদিন মেয়ে মানুষক প্রধান বোঝে না? যদি প্রধান বুঝতো তাহলে কমলা হ্যারিস এবার ভোটে জিততো। তোর কোন কথা ঠিক না? কয় মাস হয়ে গেল গুজব লিকের আর মুখ না, এখন চুপ হয়ে গেছে। কারণ গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একদিনে ডক্টর ইউনূসকে 4 বার ফোন করছে। কয়বার? 4 বার ফোন করছে, 3 বার ধরেইনি। ডক্টর ইউনূস 3 বার ধরেইনি। শেষে যা ধরছে, ডোনাল্ড ট্রাম্প বলতেছে, ভাই আমি আপনার সাথে মিলেমিশে থাকতে চাই। কে? হাসিনা কুটি গেল? মুদির মুখ বন্ধ, হাসিনারও মুখ বন্ধ। আমরা বলতেছি কেরে মুদিরও বউ নাই, হাসিনারও ওটি তুই গেছু, যেখানকার মাল সেখানে গেছু, ভালো মতো থাক। আমাদের বাংলাদেশে এত কথা কেন? জোরে কথা কর না কেন রে ভাইরে? তুই বুড়া বয়সে একটা মাল পাতিস, লিয়া থাক, লাড়া ছাড়া খা, লাড়া ছাড়া খা, তোর তো অন্য কোনো খাওয়ার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? আলেম ওলামা যারা। আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমূহ হচ্ছে নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? আপনারা কি হাদিসের সাথে দ্বিমত? তো একমত হলে বলতে হবে কার ওয়ারিস। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এ কথা কার? জবান খুলে বলেন কার? আর হাসিনার 15.5 বছরে আমরা দেখেছি এ আলেম ওলামাদেরকেই সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পর থেকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ডটা একটু চেয়ার চেয়ার করতেছে, মানে একটু কেমন। হ্যাঁ, আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের মনে হয় কিছু একটা বলা দরকার ছিল। আপনারা মনে মনে ভাবতেছেন যে আমি নিজের ইচ্ছায় এখানে আইছি, এটা মনে মনে ভাবতেছেন। হ্যাঁ, আল্লাহ যদি আপনাদেরকে এখানে আসার তৌফিক না দিত, আপনারা কেউ এখানে আসতে পারতেন? যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে, বেহেশতের টুকরার ভিতরে আমার সামনে আপনাদের কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, খালি চারিদিকে কাপড় টাঙ্গায় দিলেই পর্দা হয় না।
পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মেয়েদের জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মেয়েরা যদি পর্দার মধ্যে হাউমাউ করে, চিল্লাচিল্লি করে, আর সেই কথাটা যদি পরপুরুষ শুনতে পারে, তাহলে কি সোয়াব হবে না পাপ হবে? এই জন্য সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, যারা বাড়ি ঘর ছেড়ে আজকের এই জান্নাতের বাগানে এসে বসে পড়েছেন পর্দার অন্তরালে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পর এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। গত বছর যখন এখানে আমি এসেছিলাম তখন হাসিনা ছিল, ঠিক কেন বলেন? তখন আমরা বক্তারা মন চাইলেও সব কথা প্রাণ খুলে বলতে পারিনি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি। এরপরও আমি অ্যাঙ্গেলে হক কথা বলার কারণে আমাকে আপনাদের আদমদিকের গাবড়া ঢুকতে দেয়নি। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, ঠিক কিনা? আর কোনো অ্যাঙ্গেলে ওয়াজ মারা লাগবে না, এখন ডাইরেক্টে কথা হবে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটা আয়াত, এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে শারীরিক সুস্থতা সহকারে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। তাহলে কি হলো? কি হয়েছে? একটা মোটরসাইকেল চুরি হয়ে গেছে, পাম নাই, যাচ্ছে, যদি কেউ দেখা পায় আটকে যাবে। আচ্ছা, একটা মোটর সাইকেল চুরি হয়ে গেছে, পাম নাই, তাহলে তো ঠেলা ছাড়া বুদ্ধি নাই। যাচ্ছে কেউ যদি দেখা পায়, হ্যাঁ, রাস্তার মধ্যে যাওয়ার সময় যদি দেখতে পান ওরা আটকায় দেন, পাম নাই। হায় হায়, মোটর সাইকেল ঘাড়ে লক আছে, এমনি চাবি দেওয়ার বুদ্ধি আছে, তারপরও চুরি হয়। চোরকে আরো সতর্ক করে দেওয়া হলো, ওই পাম ছাড়াই চলে যাবি তখন, ঠিক না? চোরা জিনিস রিং গেলে আমার কি? যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করে আজকে মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের মাহফিলে আসবার বসবার তৌফিক দিলেন, খুশি না বেজার? এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? রজব মানে কি? রজব মানে বোঝেন? এই রজবের চাঁদ উঠলেই আল্লাহ রাসূল একটা দোয়া পড়তেন বেশি বেশি। রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নবী দোয়া পড়তেন যে রমজান পর্যন্ত আল্লাহ যেন হায়াতকে লম্বা করে দেয়। এই রজব চাঁদে আমাদের নবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন আরশে। আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছিল, সেটা হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। আমাদের নবী কিন্তু এই রজব চাঁদে জান্নাতে প্রবেশ করছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। প্রবেশ করার পরে বলতেছে, আগে বলেনি। যেই প্রবেশ করছে তখন জিবরাইল বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত হলো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মানে আয়াতের বাংলা অর্থ কি? ফাদখুলুহা, কেউ যদি একবার প্রবেশ করে, খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাতে, চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না কেন?
হয়তো অনেকে মনে করবেন হুজুর আল্লাহ তো আদম আলাইহিস সালামকেও জান্নাত দিয়েছিলেন, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে প্রবেশ করছিলেন, আপনারা বলেন তো ইবাদতের আগে না ইবাদতের পরে? আপনারা কেমন কথা বুঝতেছেন না? মাইকের সাউন্ডকে ঠিক মতো বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার পরে একটা ইবাদত, ইবাদত মানে আল্লাহর হুকুম, জান্নাতে রাখার পরে একটা ইবাদত দিলেন যে ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, গাছের ফল খাইও না, এ কথা কিন্তু কোরআন হাদিসে নাই। বলা হয়েছে গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। এটাই হলো আল্লাহর হুকুম, এটাই হলো ইবাদত। বেহেশতের মধ্যে কোনো কিছু করা লাগবে না, খালি খাওয়া দাওয়ার ফুর্তি মারো আর এই গাছের কাছে যাইও না, এই একটা ইবাদত। আর আমাদের জন্য ইবাদত বেশি না কম? হালাল খাও, হারাম খাও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর রমজান মাসে রোজা করো, টাকা পয়সা বেশি হলে শতকরা 2.5 টাকা যাকাত দাও, ধনী হলে হজ করো, এরকম বহু হুকুম আছে না নাই? তাহলে আমাদের বাবা আদমের জন্য কি বেশি হুকুম? একটা হুকুম, খালি গাছের কাছে যাইও না। কিন্তু ওই গাছের কাছে গেলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন, কারণ প্রথম একটা ইবাদতই তারা ঠিক মতো করতে পারেনি। আপনারা বলেন তো ওই গাছের নাম কি? এতদিন হলে শোনেননি গাছের নাম কি? গন্ধম গাছ। ওই গাছের ফল যদি কেউ খায় তাহলে পেশাব পায়খানা লাগে। অন্য যতগুলো গাছ আছে সেই গাছের ফল খালি পেশাবও লাগে না, পায়খানাও লাগে না, কিন্তু ওই গাছের ফল খালি পেশাব পায়খানা লাগে। এখন যেই খাসে তখন তো পেশাব পায়খানা লাগবে। আল্লাহ তো জান্নাতে পেশাব পায়খানা বানায়নি। আপনারা কি মনে করেন জান্নাতে পেশাব পায়খানা আছে? তো এখন পেশাব পায়খানা লাগবে, এই কারণে আল্লাহ বললেন তোমরা দুনিয়াতে যাও, পেশাব পায়খানা করো। এখন আপনারা বলেন দুনিয়া থাকার জায়গা না পেশাব পায়খানার জায়গা? আমাদের থাকার জায়গা কোথায়? জান্নাত। জবান খুলে বলেন কোথায়? আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানে ইবাদত করে কেউ যদি জান্নাতে যায় তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে। ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা জিবরাইল বললেন নবী গো, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি নবী জান্নাতের মধ্যে ঢুকতাম না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকলাম। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভুললো না, আমরা সেই নবীকে নেতা হিসাবে গ্রহণ করব না যারা বিপদে পড়লে কর্মী টর্মী থুইয়া পড়ে যায় আমরা তাকে নেতা নেত্রী বানাবো? সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয়টা সব সময় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। এখানে সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বোঝেন?
যারা মানুষের আইনের কথা বলে তারা সত্যবাদী, না যারা আল্লাহর কোরআনের আইনের কথা বলে তারা সত্যবাদী? আপনারা একটা কথা একটু ক্লিয়ার করে বলেন তো, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত আমরা যে আইন অনুযায়ী চলতেছি, এই আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? ধোঁকা, গোজামিল। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? ধোঁকা, গোজামিল। তাহলে আমরা গোজামিল, ধোঁকা, সন্দেহ এইগুলোর উপরে যদি চলি আর আল্লাহর কোরআনকে যদি শুধু ওয়াজের ময়দানে রাইখা দেই, আর যাই হোক আমরা সত্যবাদীদের দলভুক্ত হতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। এখন আল্লাহ কাদেরকে লক্ষ্য করে বললেন? এখানে যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস আত্তাকুল্লাহ, আল্লাহ যদি বলতেন এ মানুষ তোমরা আল্লাহর ভয় করো, এখানে কিন্তু আল্লাহ নাস শব্দ উল্লেখ করে নাই, এখানে আল্লাহ উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নাস হলে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেন, কিন্তু আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বলে নাই, কেবলমাত্র যারা ঈমানদার তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ এখানে ওয়াজ করতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে কষ্ট করে ল্যাব তোষক বাদ দিয়ে, আমি তো আসার সময় দেখলাম খ্যাটটাও দিছে খুব পাতলা করে, মনে হয় মাটি পাতাত লাগতেছে সেইরকম অবস্থা। এই যে আপনারা কষ্ট করে এখানে বসে আছেন, আপনারা অন্তর থেকে বলবেন যে আমরা কি আসলে আল্লাহকে বিশ্বাস করি? করি? হ্যাঁ, এই করার কিন্তু আবার সাইজ আছে। খালি মুখে বললে হবে না তো, শুধু মুখে বললে হবে না, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আবু সুফিয়ান মাঝে মধ্যে আবু জেহেলকে বলতো, ভাই আব্দুল্লাহর এতিম পোলা যে নতুন একটা ধর্ম নিয়ে মানুষকে দাওয়াত দেয়, এই ধর্ম সম্পর্কে আপনার মন্তব্য কি? মাঝে মধ্যে আবু সুফিয়ান আবু জেহেলকে বলতো, ভাই এই যে আব্দুল্লাহর এতিম পোলা নতুন একটা ধর্ম নিয়ে মানুষকে দাওয়াত দেয়, এই ধর্ম সম্পর্কে আপনার মন্তব্য কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। জোরে বল আল্লাহু আকবার। আবু সুফিয়ানকে আবু জেহেল কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেছে, কি বলতেছে? যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, এইটা আল্লাহ কখনোই কবুল করবে না। আচ্ছা, আবু জেহেলের মতন মানুষ কোরআনের আয়াত দিয়ে যদি আবু সুফিয়ানকে বলে যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ সেটা কবুল করবে না, এরপরও আবু জেহেল আমাদের নবীর কাছে কলেমা পড়ে মুসলমান না হওয়ার কারণ কি? কারণ আবু জেহেল জানে শুধু মুখে কলমা পড়লে হবে না, মুখে যুদ্ধের সময় অনেক হিন্দুরাও কলমা পড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? পাকিস্তানের আর্মির থেকে বাঁচার জন্যে হিন্দুরা কলমা মুখে পড়ছে, লাই 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 লাই। আর্মি কয় বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, আপনারা বলেন তো হিন্দুদের মুখের কলমা ছিল? কথা কন না কেন ছিল? তো মুখে আবু জেহেল জানে এই কলেমাটা কি, যার কারণে সে মুখে কলেমা পড়েনি। মুখে কলমা পড়ার সাথে সাথে তাসদিক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, এই কলেমা অনুযায়ী আমল করতে গেলে আল্লাহর নবীকে নেতা মানতে হবে, আবু জেহেলের নেতৃত্ব থাকবে না। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আবু জেহেল কিন্তু জানে ঠিকই, মানে না। এ বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে ওরাও কিন্তু জানে আলেমরা নবীদের ওয়ারিস। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা কিন্তু জানে।
ওদের বাপ মা মরে গেলে ওরা আলেমদেরকে নিয়ে যায় না, কতক্ষণ চাইতে যায় না। গ্রামের সবচাইতে বড় হুজুরকে বলে, হুজুর আপনি জানাজা করেন। ওরা জানে তো নবীর ওয়ারিস, এরা জানে আলেম বান্দারা আল্লাহ বেশি ভয় করে, কিন্তু জানে ঠিকই সব সময় মানে না। জাগা মতো মানে, কিন্তু সব সময় মানে না। আজকের আলোচনা হলো কোন মাসাদিকিন, সত্যবাদীদের সাথে তোমাদের থাকা লাগবে। এই সাথেটা কি এরকম বোঝানোর জন্য বলতেছি। কাবা ঘরের আঙ্গিনায় নবী ফজরের নামাজ আদায় করলেন। কোন নামাজ? এই রজব চাঁদে, যে মাসে আপনারা আওয়াজ শুনতেছেন, এই মাসের রজব চাঁদে নবী আমার ফজরের নামাজ আদায় করে যখনই বের হচ্ছেন, সর্বপ্রথম যার সাথে দেখা তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, বুঝছেন? যারা হজ করছেন তারা জানেন, নিজের চোখে দেখাইছেন। আবু জেহেলের বাড়ির থেকে পশ্চিম দিকে মাত্র 200 মিটার আল্লাহর কাবা ঘর, আর পূর্ব দিকে মাত্র 150 মিটার হলো নবীর বাড়ি। পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্ব দিকে মোহাম্মদুর, মাঝখানতে আবু জেহেল। অথচ এই বেটা ইসলাম গ্রহণ করেনি, এক ওয়াক্ত নামাজও পড়েনি। এত ভালো ভাগ্য হওয়ার পরেও, কাবার কাছে থাকার পরেও কাবার মালিককে বিশ্বাস করে নামাজ পড়েন। মালিক বিশ্বাস করে, কিন্তু আল্লাহ কি বলেছেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনারা বলেন তো, ভারত যতই আমাদেরকে চিনি বন্ধ করে দেখ, পেঁয়াজ বন্ধ করে দেখ, রসুন বন্ধ করে দেখ, যা ইচ্ছা ভারত বন্ধ করে দেখ, কতগুলো বাংলাদেশের গুজব লীগ, আফসোস লীগ বলেছে এখন ভারত যদি বাংলাদেশে কিছু না দেয়, বাংলাদেশ কি খাবি? আমরা বলে না খেয়ে মরবো। আপনারা বলেন তো, কিছুদিন হলে ভারত যে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, আলু বন্ধ করে দিয়েছে, চিনি বন্ধ করে দিয়েছে, আমরা না খেয়ে আছি? না খেয়ে আছি। আমাদের বিশ্বাস কি? ওই ঘরের মালিকের যারা গোলামি করবে, ওই কাবা ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ বলেছেন তাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো তাদের অন্তরকে কোনো ভয় থাকবে না, আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এখন যদি ভারতের ফাটাকেষ্ট বোঝেন, মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বাংলাদেশকে দখল করতে ভারতের 15 দিন লাগবে না। বাংলাদেশকে দখল করতে নাকি ভারতের 15 দিন লাগবে না। সাথে সাথে আমিও ফেসবুকে স্ট্যাটাস দিছি যে মালওয়ানের বাচ্চারা বাংলাদেশ দখল করবার আয়, আমরা দরজা খুলে তুছি, আমাদের হাতে তোদের মতো অস্ত্র থাকবে না, বাম হাতে থাকবে 2 হাতের লাঠি, আর ডান হাতে থাকবে একটা খুর। লাঠি দিয়ে পাড়ে ফেলে দিব, খুর দিয়ে কাটা পোলটা দিব। যখন কথা ঠিক না, তখন আর ভগবান থাকবে না, আল্লাহর জিকির করা লাগবে। জোরে কথা কন না কেন? মালওয়ানের বাচ্চারা একটা বড় চিন্তা করে না যে মুসলমান নিজের শক্তিতে লড়ে না, মুসলমানের পাওয়ার হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি না? আমাদের পাওয়ার কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে, মালিকানা কার হাতে? ভারতের হাতে, আমেরিকার হাতে, রাশিয়ার হাতে? একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এ বিশ্বাস আমাদের আছে না নাই? এখন চিন্তা করেন, ভারত বন্ধ করে দেওয়ার পর থেকে আমাদের পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে? কমেনি? আলুর দাম,
তোরা বন্ধ করে দেয়, ওরাই হালুবালু করতেছে। আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা মুসলমান মাত্র বিশ্বাস করি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত কোনোদিন কাউরে খাওয়ায় না, খাওয়ানোর মালিক হচ্ছে আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? খাওয়ানোর মালিক কে? সবাই বলেন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। মুদিরই খাওয়া নাই, মুদির আর খাওয়া নাই। আয় আয়, হাসিনা যাওয়ার পর থেকে মুদির খাওয়া নাই, বুঝছেন? এমন টেনশনে আছে হাসিনা ক্লিয়ার। বাংলাদেশের মধ্যে পাঠানোর জন্য খুবই টেনশন করতেছে। তা আমরা ভাগ্য গুণে একজনকে ক্ষমতার চেয়ারত বসাছি, তার নাম হলো ইউনুস। যখন তার নাম কি? ই কিন্তু বুড়া না হোক বারে, আর কিন্তু পাওয়ার আছে, আপনার কি বুঝতেছেন? হ্যাঁ, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। একটা মাছের পেট থেকে যদি ইউনুস নবীকে আল্লাহ বাঁচায়, আর আমরা সেই ইউনুসকে এখন ক্ষমতার চেয়ারে বসে থুছি, তুই ভারত আর যা পারিস বাংলাদেশকে গিলতে পারবি না, তোরাই ভাঙ্গে তন্ন তন্ন হয়ে যাবি। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। আমানু বলার সঙ্গে সঙ্গে আমাদের ঈমানটাকে পরখ করে দেখতে হবে, আমাদের ঈমানটা এখন কোন পর্যায়ে আছে। আমাদের ঈমান যদি শুধু মুখের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই ঈমান দুনিয়াতে মুসলমান পরিচয় দেওয়া যাবে, মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের ঈমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আর জীবনের চাইতে যখন ঈমানের গুরুত্ব বেশি হবে, ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমান সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, এত ওয়াজ করতেছি কিন্তু মা বোনদের তো কথা বন্ধ হচ্ছে না। তা আপনাকে এলাকাত কি মরদ মানুষের সাথে মেয়ে মানুষ বেশি? মায়েরা শুনুন, আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিলেন। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দেয়া, ফাতেমার ডান হাত কানা বাড়ায় নবী ফাতেমার তালুতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা, তুমি কখনো মনে করবা না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা, আমি এতদিন মনে করেছিলাম আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা হলো নবীদের নবী, সেই বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কিসের আমল? জান্নাতের আমল করা লাগবে। মা, নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা, তাহলে মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ নবী বললেন, বেশি আমল না, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা করতে হবে। 3 নম্বর আমল হলো স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা লাগবে। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমার প্রতি এত খুশি হবে,
আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। ফাতেমা বললেন, বাবা এই 4টে আমল কি সমান, না 4টে আমলের মধ্যে কম বেশি আছে? আল্লাহ রাসূল বললেন, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র কয়বার? 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, স্বামীর আনুগত্য করবা, স্বামীর কথা মতো চলবা। আর সতীত্বের হেফাজত, পর্দা ফাতেমা, এটা তোমাকে সব সময় করতে হবে। মাইকের সাউন্ড এরকম হলো কেন? প্রতিধ্বনি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে চলে গেলাম। সেদিন থেকে নবীর মেয়ে ফাতেমা পর্দানিশী হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহ তাআলা নবীর কাছে খবর দিলেন, ওগো নবী, আপনি কি জানেন আপনার ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছি, আপনি কি জানেন? রাসূল বললেন, আল্লাহ আপনি না জানাইলে আমি কেমনে জানবো? আল্লাহ বললেন, তাহলে আপনার মেয়ের কাছে গিয়া খবর দেন, সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। যান আপনার মেয়ের কাছে গিয়ে আপনি খবর দেন, আমি আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে শুধু জান্নাতি না, 8টা জান্নাতের মালিকানা না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছি। তো রাসূল বললেন, আল্লাহ এটা কোন আমলের কারণে দিলেন? নামাজের কারণে, রোজার কারণে, স্বামীর খেদমতের কারণে, না পর্দার কারণে? আল্লাহ বলেন, হাবিব অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি আপনার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দিয়েছি। মায়েরা চুপ হসে, এখন চুপ হসে, জবাব বন্ধ করে। নবী আমার খুব খুশি। আল্লাহর নবী এত খুশি হয়েছে যে নিজের মেয়েকে আল্লাহ তাআলা কি দিল? জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আপনারা প্রতি জুমার দিনে সানি খুতবায় শোনেন না, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। নবী ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা নবীর সামনে দাঁড়ায় বললেন, বাবা আপনাকে মুচকি মুচকি হাসির মধ্যে দেখতে পাই, মনে হয় আপনি আনন্দ নিয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আল্লাহ পাক আমাকে জানাইছে তোমার পর্দাকে আল্লাহ কবুল করে তোমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা অত্যন্ত লজ্জিত ছিলেন, বাবার সামনে হাসতে পারলেন না। এত বড় ডিগ্রি পাওয়ার কারণে ঘরের কোনায় গিয়ে মুচকি মুচকি হাসতেছেন। ফাতেমা যখন মুচকি মুচকি হাসে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো, আপনার ফাতেমা খাতুনে জান্নাত ডিগ্রি পাইছে, জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু আপনি শুনলে কষ্ট পাবেন। আপনার ফাতেমার আগে আল্লাহ একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, নবী সুবহানাল্লাহ কবে? আমার মেয়ের আগে এমন কোন মেয়ে দুনিয়াতে আছে যাকে আল্লাহ জান্নাত দিবে? ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, আল্লাহ দিয়েছে, আপনি জেনে নেন। জিবরাইল যখন জানাই দিল, ফাতেমা হাসতে হাসতে বাবার সামনে
ঘরের মধ্যে উটের দুগ্ধ ছিল, এক পেয়ালা দুধ নবীর সামনে দিলেন। নবী দুধের পেয়ালা সামনে নিচে, চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা এত বড় খোঁজ খবরই দিলেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, আমি আপনাকে কিছু দিবার পারলাম না বাবা, কারণ আপনি তো জানেন আপনার মেয়ে অত্যন্ত গরিব, এক গিলাস দুধ দিলাম, এই দুধটা পান করেন। রাসূল বলেন, ফাতেমা রে, দুধ পান করার আগে তোকে একটা খবর দিবার চাই, মন খারাপ করিস না। আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। যেই মাত্র কইছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দার বলে, বাবা এমন কোন মেয়ে দুনিয়াতে আছে যে মেয়েটাকে আল্লাহ আমার আগে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা ফেরেশতা জিবরাইল আমাকে জানাইছে, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে, ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? কাঠুরার বিবি জামিলা জান্নাত পাশে থেকে সুবহানাল্লাহ কোয়া যাবে না? নবীর মেয়ের কথা শুনে তো সবাই সুবহানাল্লাহ বলেন। এখন শোনেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরণে এত বেশি আপনারা হয়েছেন, আপনাদের জায়গা হয় না, ওয়াজ শুনে কোনো লাভ নাই। সারা জীবন যদি মেয়েরা ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কোরআনের মাহফিলে সে কথা বললে, জোর গলায় কথা বললে, পরপুরুষ শুনলে সব সব মাটি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ মেয়েদের কথা কি পর্দা না? মেয়েদের কথা এমন পর্দা, মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে, পরপুরুষ কোরআন তেলাওয়াত শুনলেও মেয়েদের পাপ হবে। জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আপনারা ফজরের নামাজের, ফরজ নামাজে জোরে কোরআন তেলাওয়াত করেন না? করেন কি করেন না? মাগরিবের, এশার, কিন্তু মেয়েরা পারবি? আপনার বউ জোরে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে পারবে? পারবে না। কারণ জোরে কোরআন তেলাওয়াত করলে ওইটা যদি পরপুরুষ শুনতে পায়, তারপরেও মেয়েদের পাপ হবে। যে মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না, সেই মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, এরকে ওয়াজ শোনা লাভ কি দেয়? এই জন্য একটু শোনেন। জামিলা ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরার বউ জামিলা এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ আমার আগে জান্নাত দিবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি বলতে পারবো না কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যদি তুমি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি কাঠুরার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দেয়। মেয়েরা যখন রাস্তা চলবে, এমন ভাবে চলতে হবে রাস্তার মধ্যে মেয়েরা যেন কোনো গল্প না করে। চুপি চুপি কালো রঙের বোরকা পরে মেয়েদেরকে রাস্তা দিয়ে যাওয়া লাগবে। ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজাত গেলেন। দরজায় গিয়ে ডাক দিলেন, জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়। জামিলার দরজায় সে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। আমি সারা জীবন ধরে সাধনা করেছি, নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমার কাঠুরিয়ার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। লিল্লাহু আকবার। কি মনে করছেন তুইয়া মুইয়া মেয়া মানুষ আছে? এই একটা ফকুন্নি আলি দৌড়ে দেয় দরজা খুলে, ভিক্ষা দেন, আর ফকুন্নি বাড়ির মধ্যে ঢুকে দেখে কোন জায়গাত মোটর সাইকেল আছে, কোন জায়গাত কি আছে। পরে চোরের সাথে ফকুন্নি লাইন আছে না নাই? আপনার স্বামী বাড়ির নাই, ফকুন্নি আসুক আর ফকির আসুক, কোন মেয়ে মানুষের দরজা খোলার হুকুম নাই। জোরে কর কথা, ঠিক কিনা? আপনার স্বামী কি হুকুম দিয়ে গেছে নাকি? হ্যাঁ,
জামিলা বলতেছে আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আমি নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে ঢুকে দেখাই লাগবে কোন আমলের কারণে ফাতেমার আগে জান্নাতি হবে। ফাতেমার আগ্রহ বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? জামিলা বলতেছে আজকের মতো ফেরত যান, আজকের মতো ফেরত যান। রাত্রে যখন স্বামী আমার কাছে আসবে, স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিয়ে থাকবো, আগাম হুকুম। আপনি আগামীকাল এই সময় আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে তাহলে আজকের মতো আমি ফেরত যাই। ফাতেমা ফেরত গেলেন। পরদিন বিকেল বেলায় আবার ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে জানার জন্য রওনা দিলেন। কিছু দূর আসার পরে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চার কেউ না, বাচ্চার নাম হলো হোসাইন। মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, আজকেও এমন চোরের মতন কোথায় যাবেন? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইন বড় জেদি, এর তো বুঝান উপায় নাই। এখন হোসানকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে হোসাইন চিল্লায় বলে, মা গতকাল আপনি এসেছিলেন, আজকেও বাড়াইছেন, এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে যা আমার মাকে কেন আসতে হবে? আমি তো এটা বিশ্বাস করি আমার মায়ের দাম এত বেশি, কারো যদি দরকার হয় সে আমার মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা কেন আসবে? এই বাড়িতে এমন কি আছে যে এই বাড়ির দরজা আমার মা গতকাল আইছিল আজকে আইছে? এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলে, জামিলা তুমি কি আজকে দরজা খুলবা? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বললেন তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন আপনার কাছে মা মা বলে চিৎকার করে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে। আপনি যে একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে আসবেন এই হুকুম তো আমার স্বামীর কাছ থেকে নেইনি, মেহেরবানি করে আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে এসে দরজায় ধাক্কা মেরে বলতেছে, মা এই বাড়ির মেয়েটা অত্যন্ত খারাপ, মা এই বাড়ির মেয়েটা ভালো মেয়ে হতে পারে না, যেই মেয়ে আমি থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মা। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেওয়ালে বাজান, তুমি বলতেছে এই বাড়ির মেয়ে খারাপ, কিন্তু তোমার নানা বলেছে এই বাড়ির মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। এখন তোমার কথার গুরুত্ব দিব না তোমার নানার কথার গুরুত্ব দিব? তুমি বলতেছো মেয়েটা খারাপ, আর তোমার নানা বলতেছে এই বাড়ির মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসার কারণ কি? বলে, মা নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না, আসল তথ্য যদি পাবার চাও তাহলে আসল জায়গায় চলে যাও। আসল তথ্য যদি আমরা পাবার চাই, আসল জায়গার নাম হলো মদিনা। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর জেলা স্কুল একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সেই সময় আলেমরা বলতেছে, আব্দুল আলিম আপনি মূর্খ মানুষ, আপনি মূর্খ, গানটা পরিবর্তন করেন। আব্দুল আলিম বলে, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলতেছে আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম একটা গায়ক হওয়ার পরেও আল্লাহর কোরআন থেকে বলতেছে, কুল হে রাসূল আপনি বলেন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে ছাড়া আমাকে পাওয়ার কোনো উপায় নাই। আব্দুল আলিম বললেন, রে দুনিয়ার আলেমেরা শোনো, ওই মদিনার নবীকে যদি মহব্বত করো, মদিনার নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে তার সুন্নত আদর্শ যদি মেনে চলো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার খুশি হয়ে যাবে। এই জন্য আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে আসল জায়গার নাম কি? এ বলতে কি ফতুয়া খুঁজতেছেন নাকি? ফতুয়া খুঁজতেছেন? কোনটা কইরে, মক্কা কই না মদিনা কই? জোরে কোন, আসল জায়গার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। মক্কা বিজয়ের দিনে নবী কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। যে কাবাতে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব, সে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মূর্তি কেমনে ঢুকলো? রাসূল বললেন, আল্লাহওয়ালারা যদি কাবার পাশে না থাকে তাহলে কাবার মধ্যে মূর্তি ঢোকে। নবী মদিনাত গেলে কাবার মধ্যে মূর্তি ঢোকে, নবী মক্কাতে আসে সব মূর্তি ভাঙ্গে চুরমার করে দেওয়া হয়। জোরে কোন কথা ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হোসেন এক টানে ফাতেমাকে নিয়ে গেছে নবীর কাছে। আল্লাহ নবী বলতেছে, কে রে হোসেন, এই তোর মাকে এভাবে টানে টানে আমার কাছে কেন আনছিস? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি, স্বামী বাড়িতে না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি। আমি দ্বিতীয় দিন গেছি, আমার জন্য দরজা খুলবে, কিন্তু এই হোসাইন সাথে থাকার কারণে কাঠুরের বউ দরজা খোলেনি। দরকার হলে আরো 10 বার যাব। আর কয়বার যাব? কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে। হোসেন মুসকে মুসকে হাসে আর বলে, মা তুমি অযথা 10 বার কেন ওই দরজার যাবা? আমি তোমার যেখানে নিয়ে আইছি এখানেই তো সব খবর। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। জোরে কোন, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। নবীর ধন সবাই পাইছে যারা প্রকৃত আলেম হইছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য তো বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এমনি এমনি কিন্তু গানটা তাহিরি কইতে ভুল করছে। নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এক খাজা কেন পাবে? নবীর ধন আল্লাহর কোরআন নবীর কাছে, সেই কোরআন এখন মুসলমানের কাছে। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? আপনারা বলেন তো, নবী ছাড়া কোনো কিছু পাওয়ার ব্যবস্থা আছে? তাহলে আমার সঙ্গে গুনগুন করে সবাই একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। হোসেন এক দৌড়ে গিয়া নানার হাত চাইবা ধরছে, নানার ডান হাত চাপা ধরে বলতেছে, নানা ও নানা, তুমি হর মা চিনো? চিনো? তুমি যে আমার মা কাঠুরের বাড়ির দরজাত পাঠাছে, তুমি আমার মা ছিল না? না ও না, 6 বছর বয়সে মা হারাইছো, তোমার মায়ের কথা হয়তো স্পষ্ট তোমার মনে নাই, কিন্তু আমার মায়ের দিকে একবার তাকায় দেখো, দেখবার যদি চাও গোটা পৃথিবীর ভিতর আমার মা হলো শ্রেষ্ঠ মা। বলে কোন সুবহানাল্লাহ। আমার মারে তুমি চিনো না? না, যার কারণে সাধারণ একটা কাঠুরের বাড়ির দরজাতে আমার মারে পাঠাইছো। ও নানা, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। নবী বুঝবার পারছে, ঘাড়ের উপর যখন বসে থাকে শেষ অবস্থায় নবী এক হাত দিয়ে নামাবার চাষে, আল্লাহ কয় না, যতক্ষণ বসে থাকবি ততক্ষণ আপনি সেজদার থেকে মাথায় তুলবেন না। সুবহানাল্লাহ কর না। আপনি কি মনে করতেছেন
আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনার চাইতে আমি আল্লাহ হোসেনকে 100 গুণ বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার ঘাড়ের উপর বসে থাকবে, সেটার থেকে মাথা তুলবেন না, তা যতক্ষণই হোক। সেই হোসেন নানার হাত ধরে বলতেছে, নানা, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। এই বলে নবীর হাতটা যখন চাইপা ধরছে, আল্লাহ নবী বেকায়দা, জোরে কোন কি কায়দা, ডাক দেয়, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? আলী বলতেছে, আমি হলাম শ্বশুর, তুমি হলা জামাই, এটা হলো লাতি, ওইটা হলো মেয়ে। এখন ঘরের মধ্যে আমি নবীও নাই, তুমি আমার সাহাবীও না, আমি হলাম শ্বশুর, তুমি হলো আমার জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। হোসেন হলো আমার নাতি, ফাতেমা হলো আমার মেয়ে। আমরা যখন বাহিরে যাব তখন আমরা নবী সাহাবী হব, কিন্তু ঘরের মধ্যে যতক্ষণ আছি, আলী রে, তোমার বেটা আমার হাত এমনভাবে চাইপা ধরছে, তুমি কি বলতে পারো আলী, কোন আমলের কারণে ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে? আলী বলতেছে, হুজুর আমি জানি, কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলি না। আপনি কিন্তু নিষেধ করেছেন, সেই কারণেই বলি না। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলে, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি কেন বলেন নাই? আলী বলতেছে, এই কারণেই বলিনি, কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। কত ফাতেমা, আমি আলী যখন জান্নাতে যাব, আল্লাহ তো আমাকে হুর দিবি, আমি কোনোদিন তোমার করছি? কও তুমি কও। রাসূল খালি মুসকে মুসকে হাসতেছে। কও, একটা হুরের সাইজ জানো? একটা হুর কত সুন্দরী তুমি জানো? বাংলাদেশের কোন মুসলমান জান্নাতে হুর পাবে, এটা তার নিজের বইয়ের কাছে গল্প করা যাবে না। গল্প করলেই গন্ডগোল শুরু হবে। জোরে কথা কর না কেন? কারণ মেয়ে মানুষের হিংসা রাগ কম না বেশি? নবী বলতে চাইলে আজকে বলার হুকুম দিলাম, বলে দাও। এবার হযরত আলী ফাতেমার হাতটা ধরে বলে, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি বলেন। আলী বলতেছে, তাহলে শোনো, তোমার কি মনে আছে তুমি ঘরের মধ্যে দুপুর বেলায় তোমার একটা ওড়না এনে আমার হাতে দিয়ে বললে, স্বামী গো, আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার জন্যে বায়না ধরবে, কিন্তু আমি জানি আপনার পকেটে কোনো টাকা নাই, আমার ঘরেও কোনো খাবার নাই, এখন হাসান হোসেন খাবার চাইলে কি করব? এই জন্য আমি মা বড় বিপদে পড়ে আমার ওড়নাটা তোমারে দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা, আমি তোমার ওড়নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, গোটা বাজার ঘুরতেছিলাম, কিন্তু ওড়নাটা বের করে বিক্রি করব এই সাহসটা আমার কলিজার মধ্যে ছিল না। কারণ ওড়না বের করে যদি বিক্রি করবার চাই, আর কোনো খরিদ্দার যদি বলে এটা কার ওড়না, কোনো খরিদ্দার যদি বলে কার ওড়না, আমি যদি বলি ফাতেমার ওড়না, বলা মাত্রই মুসকি মুসকি হাসবে আর মনে করবে কোনো স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায়, ওই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? এই কারণে ওড়নাটা পকেট থেকে বের করে আমি যখন বিক্রি করবার পারতেছিলাম না, এমন সময় খরিদ্দার এসে আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার ওড়না আমার পকেটের ভিতরে, আর একটা খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। যে ওড়নার খবর আমার আল্লাহ আর আমি আলী ছাড়া কেউ জানে না, আর সে ওড়নাটা খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা, পকেট থেকে ওড়না বের করলাম, তাকায় দেখি সে একটা ব্যাগ মেলে আমার সামনে ধরলো। আমি ব্যাগের মধ্যে যখন ওড়না দিলাম, ওই খরিদ্দার একটা বারের জন্য ওড়নার দিকে তাকাইলো না, বরং ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন খরিদ্দার গায়েব হয়ে চলে গেল। ও ফাতেমা, তোমার ওড়না বিক্রি করার 6টা দিরহাম নিয়ে আমি খাবার দোকানে গেলাম,
গিয়ে বললাম, দোকানদার ভাই তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার বায়না করবে। এই 6টা দিরহামের যে খাবার হয়, তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। আলী বলে, ফাতেমা, দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি এক হাতে খাবার টোপলা নিব আর এক হাতে 6টা দিরহাম দেব। এমন সময় একজন ফকির আমার সামনে এসে বলে, আলী, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী রে, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো। আমি আলী এত রাগ করলাম মনে মনে যে আমি 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির আইছে আমার সামনে। আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি, তুমি মাফ করো, তুমি মাফ করো, এখনো বলি নাই। যখনই বলবার চাইছি, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি তখন মনে করলাম আল্লাহর কোরআনের অনেক দাম, কোরআনের গুরুত্ব দিয়ে 6টা দিরহাম থেকে 1টা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহামের খাবার টোপলা নিয়ে বাড়ির যাব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলতেছে, আলী, ফকিরকে 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। ফকিরকে যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দিব। তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস, আলী, আল্লাহ কোরআন দিয়ে বলতেছে, ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তোকে 160 দিরহাম দিয়ে দেব। 6টা দিরহাম 10 গুণ 60 দিরহাম দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে। নিজের সন্তানেরা না খেয়ে যে ঘুমায় আছে, ওদিকে খেয়ালি নাই। আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়ে হযরত আলী 6টা দিরহাম যেই মাত্র ফকিরকে দিয়া দিল, ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতেছে, আলী ভাই, টোপলার খবর কি? আপনি যে আমার টোপলা করতে কইলেন, এই টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, আমার 2 বস্তা খাবার লাগবে। সুবহানাল্লাহ কোন? তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। গোটা বাজারের মধ্যে হযরত আলী ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি রাস্তা দিয়ে উট নিয়ে আসতেছে। আসার সময় হযরত আলীকে সালাম দেয়, বলে, আলী ভাই, এত বড় আলেম হইয়া অজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। আপনারা বলেন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? সবাই বলা লাগবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হযরত আলী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যার কারণে বলতে যে, ভাই, যেন অজাতা বাজারে ঘুরে লাভ নাই, আপনি কি উটটা নেবেন? আলী 2 পকেটে হাত দিয়ে বলে, উট নেওয়ার মতন কোনো পয়সা আমার পকেটে নাই। উটওয়ালা মুচকি হাসিতে বলে, 100 দিরহাম বাকিতে উটটা নেবেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা রে, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাইনি। 100 দিরহামে বাকিটা উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ এসে আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই, এই দালালি ব্যবসা কবে শুরু করলেন? ধাপের হাটত যত বড়ই হুজুর যাক, মানুষ কিন্তু আলাদা চোখে দেখে, তোরে কোন ঠিক কিনা? আমি কুরবানি কিনবো, বছরে একবার যাই কুরবানি কিনতে, কয়, হুজুর, আপনি খারাপ জায়গাত না আসা পারলেন না, আপনার লোক নাই। এমন শপথ করবে, আমার বাপের শপথ, মায়ের শপথ, আল্লাহর শপথ, নবীর শপথ, 10 কেজি হবে।
আমি সব শপথ বিশ্বাস করে কিনে এনে ওভারের মতন টাইমের দিকে দেড়শের। আপনি এত বড় আলেম হয়ে উটের বাজারে উট নিয়ে ঘুরতেছেন, এই উটের ব্যবসা কবে শুরু করলেন? কবে শুরু করলেন? হযরত আলী চোখের পানি বের করে, কোনো কথাই বলতে পারে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেবেন, আলী ভাই বেশিক্ষণ উঠ নিয়ে বাজারত থাকার দরকার নাই, আপনি দাম কত নেবেন? আলী বলতেছে আমি চাইবো না, তুমি কত দিবা খুশি মনে কও। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলাম। যেই মাত্র 160 দিরহাম কইছে, হযরত আলী উটটা বিক্রি করে উটওয়ালার 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানের কাছে যায়। কেরে দোকানদার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করে রাখছে, দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী বলে ফাতেমা 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে করি, আর যখন বাড়ির দরজায় তোমার কি মনে আছে আমি দরজাতে আসার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে, আমি দরজায় আসার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি আশ্চর্য হয়ে বললাম ফাতেমা দরজা খুলে দাও। তুমি তখন ঘরের ভিতর থেকে বললে একটা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আপনি কি মনে করছেন যে আমার হাসান হোসেন না খেয়ে আছে বলে আপনি হারাম কামাই করে আনবেন আর আমি ফাতেমা দরজা খুলে দেব? এমন নারী আমি না, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু হারামের কামাই খাবো। প্রত্যেক ঘরে ঘরে এমন করে একটা বউ যদি থাকতো, বাংলাদেশের কোনো নেতা দুর্নীতি করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বেতন পায় 12,000, বাসা ভাড়া 13,000। কেরে চিন্তা করে দেখেন, মাস গেলে বেতন পায় 12,000, বাসা ভাড়া 13,000। প্রতিদিন ইলিশ মাছ কিনে, গরুর গোস্ত কিনে টাকা পায়, এটা কোথায়? একটা বউ কিন্তু জিজ্ঞাসা করে না। ফাতেমা বলতেছে আমার অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ ফাতেমা দরজা খুলবো না। আলী বলতেছে দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে আগে বললেই দরজা খুলবো। আলী বলতেছে দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে আগে বললেই খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে, পুরুষ নারীদের তলে থাকা যাবে না। ইরশাদ চাচার পরে যা করছেন করছেন, সামনে আর করা যাবে না। বাংলার জমিনে আমরা কোনো মেয়ে মানুষকে আর প্রধানের আসন দিব না। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো, আমেরিকার ভোটে প্রেসিডেন্ট হলো না, বাংলাদেশের কিছু গুজব লীগ তারা একটা আওয়াজ তুলল, ইউনূস তোর দিন শেষ। ডোনাল্ড ট্রাম্প হাসিনার পক্ষের লোক, মোদির পক্ষের লোক, যে কোনো সময় হাসিনা চট করে ঢুকে দিবি, ইউনূস ধরে জেলত তুলবি। ইউনূস পরের দিন মুখ বিবৃতি দিল, এই গুজব লোকেরা, গুজব লীগ তোরা কি মনে করতেছিস আমেরিকারা কোনোদিন মেয়ে মানুষক প্রধান বোঝে না? যদি প্রধান বুঝতো তাহলে কমলা হ্যারিস এবার ভোটে জিততো। তোর কোন কথা ঠিক না? কয় মাস হয়ে গেল গুজব লীগের আর মুখ না, এখন চুপ হয়ে গেছে। কারণ গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একদিনে ডক্টর ইউনূসকে 4 বার ফোন করছে। কয়বার? 4 বার ফোন করছে, 3 বার ধরেইনি। ডক্টর ইউনূস 3 বার ধরেইনি। শেষে যা ধরছে, ডোনাল্ড ট্রাম্প বলতেছে ভাই আমি আপনার সাথে মিলেমিশে থাকতে চাই। কে? হাসিনা কুটি গেল? মুদির মুখ বন্ধ, হাসিনারও মুখ বন্ধ। আমরা বলতেছি কেরে মুদিরও বউ নাই, হাসিনারও ওটি তুই গেছু, যেখানকার মাল সেখানে গেছু, ভালো মতো থাক। আমাদের বাংলাদেশ এত কথা কেন? জোরে কথা কর না কেন রে ভাই রে? তুই বুড়ে বসে একটা মাল পাতিস, লিয়া থাক, লাড়া ছাড়া খা, লাড়া ছাড়া খা, তোর তো অন্য কোনো খাওয়ার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন তো ইজ্জু মান তাশা, পড়েন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে?
ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহকে বিশ্বাস করতে চান তাহলে আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে বিষয় নিয়ে কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন বাজান হযরত আলীর সামনে আল্লাহর কোরআন, আলীর সামনে কি আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের বাংলা অর্থ হলো পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা নারীদের কে আবার, এটা আমার কথা না আল্লাহর কথা? তা আপনার কথা কর না কেন? তো হযরত আলী আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়া ফাতেমাকে দরজা খুলতে অনুরোধ না কইরা 2 বস্তা খাবার কান্দে করে নবীর দরবারে আল্লাহ রাসূল বসেছিলেন, নবী হঠাৎ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দৌড়ে সে আলীর কপালে চুমা দিয়ে 2 বস্তা নবী নিজেই নামা নিলেন। আলী বলতেছে, হুজুর আপনি কত ভালো, আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়েরা দেখেন আপনি, আমি আশা মাত্রই আপনি নিজে কপালে চুমা দিয়ে 2 বস্তা কাঁধ থেকে নামাই নিলেন। আর এতবার বলার পরেও আপনার মেয়ে ফাতেমা আমার জন্য দরজা খুললো না। নবী বলতেছেন, আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, হুজুর যদি দরজা খুলতো তাহলে তো আপনার কাছে আসতাম না। আরে পাগলা, এই কারণেই আমার মেয়ে দরজা খোলে নাই, কারণ আমার কাছে তোমাকে পাঠানোর জন্যে। হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনার মেয়ে দরজা না খুলে আপনার কাছে পাঠানোর পিছনে কারণ কি? রাসূল বলে, আলী রে তুমি কি বলতে পারবা ফাতেমার ওড়না কে কিনেছে? তুমি কি বলতে পারবা আলী কোন খরিদ্দার ফাতেমার ওড়না কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবী বলে, আলী রে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলে, আলী রে কোন উটওয়ালা তোমার কাছে উট বিক্রি করলে তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলে, আলী রে কে খরিদ্দার হয়ে উটটা কিনলো তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না, আমার আল্লাহ রাসূল ভালো জানে। তো এখন তুমি বসো, এখন তুমি বস্তা তো আমি নামেলেছি, এখন তুমি আমার সামনে বসো। কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না নিল? কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আর খরিদ্দার হয়ে কে উট কিনলো? তুমি কি আলী শুনবার চাও? আলী বলতেছে, একবার না 100 বার শুনবো। তাহলে হযরত আলী যদি শুনবার চায় আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। টা কিনলো। রাসূল বলে, আলী রে আমার ফাতেমা হলো পর্দানিশী। জোরে গান সুবহানাল্লাহ। আমার ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক, আল্লাহ এটা পছন্দ করলো না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা ফেরেশতাকে মানুষ রূপে পাঠায় দিয়ে 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওড়না কিনে আল্লাহ বর্তমানে জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে। আলী যে খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কিনে নিয়ে গেল, ওই খরিদ্দারকে আল্লাহ তাআলা আবার ফকির বানায় বলতেছে, যারে যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ হাসান হোসেন না খাইয়া আছে, ঘুম থেকে চেতন পাইলি খাবে, ওড়না বিক্রি করে 6টা দিরহাম দিয়ে খাবার নিবে, আর সেই 6টা দিরহাম তুমি আমাকে ফেরত আনতে বলো ভিক্ষার সুরে। আল্লাহ বলে, ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আজকে আমি আল্লাহ তাআলা সুন্দর আমলের পরীক্ষা করব। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী রে ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চায়, তুমি যখন মনে মনে রাগ করে ফকিরকে ফিরাবার চাইছিলা, কিন্তু আম্মা সাইলা ফালা তানহারকে সম্মান দিয়া, আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে তুমি যখন ফকিরকে 1টা দিরহাম দিলা, 1টা দিরহাম দিবার চাও, এমন সময় আল্লাহ বললেন, ওমা তুনফিকু মিন শাইইন
ফি সাবিলিল্লাহি ওয়া ফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনকে সম্মান করে নিজের সন্তানের দিকে না তাকায়া তুমি যখন 6টা দিরহাম ফকিরকে দান করে দিলে, ওই ফকির তোমার 6টা দিরহাম ফেরেশতা হয়ে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ হাসান হোসেনের জন্য খাবার নিবার চাইলো, সেই টোপলা খাবার না নিয়ে 6টা দিরহাম দান করে দিল। আল্লাহ কয়, কান্দিস না, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সে উটটা 100 দিরহাম বাকিতে আলীর কাছে বিক্রি করে আয়। নবী বলে, আলী রে, ওই ফেরেশতা মানুষ রূপী হইয়া যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা তোমার কাছে বাকি 100 দিরহাম বিক্রি করে। আবার ওই ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে। আলী রে, 100 দিরহাম তুমি দিয়া দিলা উটলাকে, আর যে 60টা দিরহাম তুমি পাইলা, কারণ কি তুমি 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 গুণ বাড়ায়া দিছে। তুমি 2 বস্তা খাবার নিয়ে তুমি ফাতেমার দরজার কাছে আসলে, ফাতেমা দরজা খুলে দিলে এই খবর তুমি কেমনে পাবে? এই জন্য আমার মেয়ে দরজা খোলে নাই। ফাতেমা দৌড়ে এসে স্বামীকে বলে, স্বামী গো, ওই কাঠুরেরও জামিল আমার আগে কেমনে জান্নাতে যাবে, সেই ওয়াজ করা বাদ দিয়ে আপনি কি দানের ওয়াজ শুরু করছেন? আলী বলতেছেন, ফাতেমা ধৈর্য ধারণ করো, শোনো, তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নেবে। কারণ সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। তুমি যখন উটের পিঠে চলে জান্নাতের দিকে রওনা দিবে, উটটা কিছু দূর যাওয়ার পরে আপন ইচ্ছায় উটটা থেমে যাবে, উটটা ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমা যে উটের পিঠে চলে যায়, উটটা ব্রেক হলো আর যে সামনে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি সহসায় যাবার না চায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, কে রে ফেরেশতা, তুই যে খরিদ্দার হয়ে আলীর কাছ থেকে 6 দিরহামে ওন্না কিনলি, সেই ওন্নাটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি, যা যা ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন, ফাতেমা, তোমার সেই ওন্নাটা উটের গলায় বেঁধে দিয়া ওন্নার একটা মাথা উটের গলার নিচে ভাবে ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে, কাঠুরার বউ জামিলা কোথায় রে? রে কাঠুরার বউ জামিলা, তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করত, তোমার স্বামী সব সময় আল্লাহকে বলতো, আল্লাহ, আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি একটা গরিব কাঠুরি, আমার বউকে জীবনে কিছুই দিবার পারিনি, আল্লাহ, আমি স্বামী হয়ে তোমার কাছে দোয়া করি, আমি আমার বউয়ের প্রতি খুশি হইয়া বলতেছি, আল্লাহ, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা, তুমি জান্নাতের নেত্রী হবে, কিন্তু সবার আগে তোমার জান্নাত আমি আলী কোনোদিন দোয়া করি নাই। কিন্তু জামিলার স্বামী কাটুরিয়া দোয়া করার কারণে আল্লাহ বিবির জন্য স্বামীর দোয়া কোনোদিন ফিরায় না। এদের জামিলাকে তোমার আগে কেমনে জান্নাতে দিবে? আল্লাহ একটা উপায় বের করে বললেন, জামিলা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাচ্ছে, ওই উটের নিচের ওন্নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। ফাতেমা, তুমি মনে করবা যে আমি জান্নাতে যাচ্ছি সর্দারিনী হইয়া, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর বক্কর হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন তো, আর কোন মেয়ে মানুষের ওয়াজ আছে? মেয়ে মানুষে কিন্তু নামাজ রোজা ভালোই করবার চায়, কিন্তু স্বামীর কথা মানবার চায় না, আর এই পর্দার মধ্যে থাকবার চায় না। আজকে মা বোনদের জন্য এই ওয়াজ শুরু করার পর থেকে
আমি তো একটা কথা, ওরা যে বেঁচে আছে না মরে গেছে বোঝা যায়নি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার শুনবার পাচ্ছে না? এবারে সময় কম, বাসজানের জন্য তেমন ওয়াজ করা গেল না। তবে যেটা বলতেছি, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, তাহলে সত্যবাদীর সঙ্গী হওয়া লাগবে। তোমার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায়